নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার শেষ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি না একদম রান্নাবান্নার দিকে যাইনি। ভেবেছিলাম একদমই যাব না। তো লাকিলি সেটা ম্যানেজ হয়ে গেছে। আর একদম ল্যাদ খাওয়া রান্না। তো যেটা করছি সেটা আমি রান্না করছি না, জাস্ট তরকারিটা গরম করছি। আগের দিন আমার মামা শ্বশুরের বৌমার ৯ মাসের সাধের অনুষ্ঠান ছিল। তো শাশুড়িমাকে পাঠিয়ে দিয়েছিলাম, আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমি না যেতে পারিনি। মানে এতটাই কাজ ছিল, সেই কাজ কমপ্লিট করে প্রায় 1টা বেজে গেছিলো। ভাবলাম একদম খাবার সময় যাব, কীরকম একটা লাগছিল যে ওদেরও কিছু হেল্প করতে পারবো না, এরকম ভেবে এক তো দেরি হয়েছিল, তাই জন্য আর যাইনি। তো দেখো এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি, করলা আর আলু ভাতে দিয়েছি, দিয়ে তরকারিটা গরম করে নিলাম। আর ওই তরকারিটাই মানে শাক তরকারিটা আমাকে পাঠিয়ে দিয়েছিল, যেটা আজকে আরামসে হয়ে যাবে আর কি। শাকের তরকারি, পুঁই শাকের তরকারি। আর এদিকে দেখো ভাবলাম রান্না যখন করছি না, রান্নার কাজটা তো লাত খেয়ে কাটিয়ে দিলাম, ভাবলাম একটু গাছগুলোকে যত্ন করি। যেটুকুই হোক মানে সামান্য হলেও গাছগুলো হয়ে আছে, খুবই ভালো লাগে জানো তো। কয়েকটা বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, ফুলের গাছ আছে, একটা অ্যালোভেরা গাছ আছে। তো অনেকটা করে মাটি দেওয়া ছিল, কদিন বৃষ্টি হয় না, গাছগুলো থেকে মাটিগুলো একদম কমে গেছে। তো আমাদের যে আগে মুরগি ছিল না, সেই মুরগির ঘরে কিছু মাটি ছিল। তো শাশুড়ি মা বললো ওই মাটিগুলো দিতে, কারণ ওগুলো একটু সারের মানে সার যে বলা যেতে পারে গাছের যে প্রোটিনের দরকার সেই ওই মাটিটা থেকে পেয়ে যাবে। সেই জন্য আমি কি করলাম, মাটিগুলো আগে টবগুলোকে একটু একটু খুঁড়ে নিয়েছিলাম। আগের যে শক্ত মাটিগুলো একটু নরম হয়ে যাবে, তারপরে ওই মাটিগুলো, ওই সারখোল মাটিগুলো দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এতে গাছগুলো একটু সতেজ হয়ে যাবে আর কি, একটু ওরাও একটু তরতাজা হয়ে যাবে। সেটাই আর কি চেষ্টা করলাম। আর দেওয়া হয় না, প্রচণ্ড রোদ বলে। তো আজকে ভাবলাম করেই ফেলি কাজটা। আর এদিকে দেখো, এদিকে কিছু বাদাম আমাদের আনা হয়েছে, খোলা সমেত আনা হয়েছে না, দিয়েছে আর কি আমার ছোটো ননদ। তো সেইগুলোই আর কি মা একটু ছাড়িয়ে রাখছে। ছাড়িয়ে রাখলে সুবিধা হবে, যখন দরকার পড়বে ভেজে নিতে পারবো। আর টুকটাক করে মানে আজকে কোনো ডিসিপ্লিনের কাজ হয়নি, যেখানে যেমন পেরেছি আর কি ওই ল্যাদখ্যামি কাজগুলোই হয়েছে আর কি। পুজো এসে গেছে সামনে, বুঝতেই পারছো। যতই না মানে পুজোর হয়তো শপিং টপিং কিছুই করিনি, গরিব মানুষ কি বলবো, আর ওই যা আছে তাই দিয়ে কাটিয়ে দেবো আর কি। আর সেই জন্য সেরকমভাবে দুর্গাপুজোর আমার অতটা কি বলবো, যে বছর আনন্দ হয় বলতে পারো সেদিন যে বছর মা দুর্গার আশীর্বাদ থাকে বা লাকিলি আনন্দগুলো হয়ে যায়। এবছর হয় না জানি না এবছর কীরকমভাবে কী কাটবে। তো যাই হোক, সেসব দিকে কোনো চিন্তাভাবনা করিনি। আর এদিকে দেখো আমাদের যে মুড়িটা আনা হয় বেশি করে, 5 কেজি করে যে মুড়িটা আনা হয়, সেগুলোই আর কি ডিবেটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এদিকে বেশ কিছুটা কাচাকুচি করেছিলাম, সেগুলোই শুকোতে দিয়েছিলাম। আর সেগুলো শুকিয়ে গেছে। আর আকাশ দেখেছো? একেই বলে শরতের আকাশ, খুব সুন্দর। কখনো মেঘ, কখনো বৃষ্টি, ওর মতো আছে আকাশ, আকাশের মতো আছে, আমরাও আমাদের মতো আছি। এই তো চলছে এভাবেই। তো ওগুলোই শুকোতে দিয়েছি। বেশ ভালো লাগছিল আকাশটা। মা যে আসছে তার একটা তো আনন্দ হয়, তাই না? সে যে যেভাবে আনন্দ করে সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কেউ প্রচুর শপিং করে, আনন্দ করে, কেউ বেড়াতে চলে যায়, কেউ আবার বাড়িতেই থাকে, খাওয়া দাওয়া করে, জম্পেশ করে। তো কিছু তো একটা হবে, সেই ভেবে সবারই মনে একটা আনন্দ থাকে। সবথেকে বড় কথা, মানে আকাশে বাতাসে একটা উৎসবের যে একটা আমেজ, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সে কে কীভাবে আনন্দ করলো, কতটা শপিং করলো, কী খেলো, কী ঘুরলো, সেটা তো পরের কথা। বাট যে পরিবেশটা থাকে, উৎসবের যে আমেজটা থাকে, এটাতেই মনটা ভরে যায়। তো চলো ওদিকে স্নান টান সেরে নিলাম, নিয়ে চলে এসেছি দেখো ঠাকুরের সেবা দিতে। আর এই তো ঠাকুরের সেবাটা এবার দিয়ে নেব। টুকটুক করে সকাল থেকে এইভাবেই সময়টা কেটে গেল। যতই ল্যাদ খেয়েছি মানে বলি না কেন, ল্যাদ খেয়ে আছি বলি না কেন, কাজগুলো কিন্তু কাঁধ থেকে নামে না। তারা কিন্তু কাঁধের মধ্যেই বসে থাকে, আর তাদেরকে কিন্তু জবরদস্তি ঝেড়ে ঝুড়ে নামাতে হয়। সেই আর কি, সেই চেষ্টা।
তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে এখানে সুন্দর করে পুজোটা করে নিচ্ছি। আর এই একটা কাজ করতে এখন বেশ ভালো লাগে, সেটা হচ্ছে ঠাকুরের পুজো। আগে জানো তো, সময়ের সাথে বলে না, বয়সের সাথে মানুষের পরিবর্তন হয়। আগে এতটা ভালো লাগতো না, কিন্তু মাঝে মাঝে আবার যে খুব লাগে তাও বলবো না। যখন খুব কাজের ওদিকটায় প্রেশার থাকে, তার উপরে এদিকটা পুজোটা সামলাতে হয়, তখন খুব তাড়াহুড়ো করে যা হোক করেই করে ফেলি। আবার যখন একটু বেশ মেজাজটা ফুরফুরে থাকে বা মনটা ভালো থাকে, তখন কিন্তু আমি পুজোর কাজটা মন দিয়েই করি। আর ভগবানকে সেই রকম আমি বলেই রেখেছি, দেখো সব দিন আমার মুড ঠিকঠাক থাকে না। যেদিন আমার মুড ঠিক থাকবে ভাই, সেদিন আমি ভালো করে সেবা দেবো। আর যেদিন মুড ঠিক থাকবে না, ভুল ত্রুটি হতেই থাকবে। তুমি আবার শাস্তি দিও না, ক্ষমা টমা করে দিও। তো মদনমোহন বোঝে, ক্ষমা করে দেয়, এটুকু আমি জানি। নিজের মতো করেই আমি নিজের মনের মতো করেই পুজো করি, যা পারি আর কি, নিজের ভক্তি দিয়ে, অবশ্যই ভক্তি দিয়ে। বাকিটা ভগবান জানে। তো যাই হোক, চলো পুজো সেরে নিয়ে ব্লগটা শেষ করব। তো বন্ধুরা, আমার না ওয়াচ টাইম একদম বাড়ছে না, মাঝে মাঝে মনে হচ্ছে ভিডিও করা ছেড়ে দিই, কিন্তু এতটা যেহেতু এসেছি, ছাড়তেও পারছি না, সেখানেও খারাপ লাগছে। তবে তোমরা একটু না সাথ দিলে চ্যানেলটা মনে হচ্ছে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। যদি তোমরা না সাথ দাও, ওয়াচ টাইমটা না ফুলফিল হয়, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো, আর ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য ভিডিওগুলো একটু পুরো দেখো। যারা চ্যানেলে নতুন নতুন আসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা ব্লগে। টাটা।